একজন সাধুর কাছে আছে, যে গিয়ে একজন বৈষ্ণবের কাছে আছে। বৈষ্ণবের সঙ্গ করো, সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো, তাহলে এই রস প্রেম আস্বাদন জানতে পারবে। জানি তাই জায়গা ওই হরি বল। সেই হরিদাস ঠাকুর যখন অদ্বৈত প্রভু তাকে উঠায়ে সুস্থ করলো, হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভুকে বললো, প্রভু আমাকে স্পর্শ করবেন না। বলে কেন? বলে আমি যবনকুলে পালিত হয়েছি, আমি যবনের সন্তান। বললেন না না, যার মুখে মধুমাখা কৃষ্ণ কথা হয় সে কখনো যবনের সন্তান হতে পারে না। তোমার নাম কি? বলে হারেশ। বলে তোমার নাম আজ থেকে হারেশ নয়, অদ্বৈত প্রভু বলে আজ থেকে আমি তোমার নাম রাখলাম, কি নাম রেখেছিল? হরিদাস। অদ্বৈত প্রভু ধ্যান করে জানতে পাই, বলে এ কি হরিদাস, তুমি কি জানো তুমি কে? হরিদাস তুমি কি জানো তুমি পূর্বলীলায় কি ছিল, তুমি কি জানো? বললে প্রভু, বলে তুমি চতুর্মুখী ব্রহ্ম ছিলে, তুমি নবলক্ষ ধেনু শুরু করেছিলে, তার জন্য শাস্তি হয়ে তোমার এটা পালন করতে হচ্ছে। তুমি যাও, এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তুমি চলে যাও বেনাপুল পাটবাড়ি জঙ্গলে। রাজা রামচন্দ্র খার অত্যাচারে, রাজা রামচন্দ্র খার অত্যাচারে কেউ কৃষ্ণ নাম করতে পারে না। যশোর জেলার মানুষ, খুলনা বিভাগের মানুষ কেউ কৃষ্ণ নাম করতে পারে না। তুমি যাও ওখানে। সেই হরিদাস ঠাকুর জানেন সবাই ঘটনা। হরিদাস ঠাকুর গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে মধুমাখা কৃষ্ণ গুণকীর্তন করতেন। রাজা রামচন্দ্র খা ওই নাম ত্যাগ করার জন্য লক্ষ হীরাকে, হীরা নাম ছিল 1 লক্ষ দেওয়ার পরে, 1 লক্ষ হীরা দেওয়ার পরে নাম হলো লক্ষ হীরা। বাবা লক্ষ হীরা ওটার কথা বলি নাই, 1 লক্ষ থাকতে হবে। আমাদের এই মনটা লক্ষ্য থাকতে হবে, মনটা নামের দিকে থাকতে হবে, মনটা প্রেমের দিকে থাকতে হবে, মনটা ভজনের দিকে থাকতে হবে, তাই নয় কি? তাই বলে সেই 1 লক্ষ হীরা দিয়ে সেই লক্ষ হীরা হরিদাস ঠাকুরের 3 দিন পর্যন্ত যখন এসে ওকে নাম বঞ্চিত করতে চাইল। আচ্ছা বলুন তো, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 তিরিকে 9 লক্ষ নাম যদি কোনো পাপিষ্ট লোকের, কোনো অত্যাচারী পাপিষ্ট লোকের কর্ণে দিয়ে যদি নাম হৃদয়ে প্রবেশ করে 9 লক্ষ জপ, সে কি আর কখনো বাবা পাপী থাকে নাকি? পাপী থাকে না। সে কি করলো? সঙ্গে সঙ্গে 3 দিনের দিন লক্ষ হীরা হরিদাস ঠাকুরের রাতুল চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি সারা জীবন ধরে এত পাপ করেছি, এত অন্যায় কাজ করেছি, আমার কি তোমার চরণে ঠাঁই হবে না? হরিদাস ঠাকুর বললো, যাও মা, তোমার দ্বারাই হবে, তুমি ছাড়াই এই জঙ্গল রক্ষা করার আর কেউ নাই, তুমি স্নান করে আসো, তোমার গায়ে যে বেশভূষণ অলঙ্কার রয়েছে। বাবা রাগ করবে না, মায়েরা আবার আমাদের পিটাতেও পারে। হ্যাঁ, রাধে রাধে। মায়েরা হরির নামে আসলে সেজে গুজে আসে, কাঙ্গাল বেশে আসতে হয় বাবা, হরিনামে এত সহজ কথা নয়।